উৎসবমুখর পরিবেশে নজর কেড়েছে প্রতিবন্ধী মেলা। শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিরা এই স্টলগুলোতে নিজেদের উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে গড়ে তুলেছে ক্ষুদ্র ব্যবসা, যেখানে ছিল মেকানিক, ঝালমুড়ির দোকান, পুরনো কাঁথার ব্যাগ, পাপড়, এমব্রয়ডারি। সমাজের অবহেলিত এই ব্যক্তিরা এখন আর বোঝা নয়, তারা দেশের সম্পদ। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে আরিফ, রিয়া, সামিউল, মমতাজ, মিষ্টি রানীরা আজ স্বাবলম্বী। পরিবারের সহায়তায় নিজেরাই এখন উদ্যোক্তা হয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। প্রতিবন্ধী মেলায় আলো ছড়াচ্ছে তাদের স্টলগুলো। বিরল ও কাহারোলে ৬ শতাধিক যুব ও শিশু প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বাড়াতে প্রতিবন্ধীরা অংশ নিচ্ছে। লিলিয়ান ফাউন্ডসের অর্থায়নে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সহযোগিতার হাত বাড়িয়েছে দীপশিখা। চাকরি ট্রাই করছিলাম, বাট চাকরি যখন হয়নি তারপরে তো থেমে থাকা যাবে না। সেই ক্ষেত্রে আমরা তখন আমি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করি। নিজস্ব একটা ঝালমুড়ির দোকান আছে, আমি 4 বছর থেকে দোকান করতেছি। দোকানে আছে আপনার সিদ্ধ বুট, কাঁচামরিচ, পেঁয়াজ, আপনার চানাচুর আর মুড়ি। আমি লেপ্রোসি আক্রান্ত এবং আমি আরো ইয়দেরকে বলতে চাই যে এই রোগটা অন্য কিছু না, এটা নিয়মিত ওষুধ খেলে চলে যাবে। এবং আমি বড় হয়ে হতে চাই নার্স। দোকান করে খাইতে চাচ্ছি। আমি হাফেজ ক্লিয়ার, আমি মসজিদে ইমামতি করি। তিনি আমাদের বৃষ্টি রানী, ও টেইলারের কাজ করে, ও নিজে কাপড় সেলাই করে কাটে। আমি ভ্যানের আর কি যাবতীয় ভ্যান এবং সাইকেলের যাবতীয় ঠিক হয় সবগুলোই ঠিক করি আর কি। প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এই নেত্রী। তারাও চায় যে তারা স্বনির্ভর হবে, তাদেরকে পিছিয়ে দেশ আগাবে না। তার জন্য আমরাও তাদেরকে সাপোর্ট করি এই মেলাগুলির মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার। তারা জানি জীবনে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আমাদের সকল কার্যক্রমের সাথে অন্তর্ভুক্তিকরণের উদ্দেশ্যে প্রতিবন্ধী মেলার মাধ্যমে উদ্যোক্তাদের সবার কাছে পরিচয় এবং উৎসাহ দিতে এই আয়োজন। বেসিক্যালি এই প্রতিবন্ধী উদ্যোগী যারা রয়েছেন তাদেরকে হাইলাইটস করার জন্য। তারা আসলে এগিয়ে যাচ্ছে তাদের এই উদ্যোক্তা নিয়ে, এবং আমরা চাই তাদের সকলে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আরো উৎসাহ দিতে, এবং আমরা সকলেই সমাজের প্রত্যেকটা স্তর থেকে যদি তাদেরকে আরো উৎসাহ দিয়ে আরো সামনে এগিয়ে নিতে পারি, আগামী ভবিষ্যতে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। ভালো প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধীরাও দক্ষ মানব সম্পদে পরিণত হবে বলে জানান এই কর্মকর্তা। প্রত্যেকে প্রোডাক্টিভ কাজে ইনভলভ হয়েছেন, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করছি যে ওনারা এই ধরনের কাজটা অব্যাহত রাখবে, এবং ওনারা যে আসলে সমাজের বোঝা না, সুযোগ পেলে যে ওনারা আসলে আমাদের অ্যাসেট বা সম্পদ হতে পারে, এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে থাকলো আজকে। এখানে যারা এসেছে সবাই উপলব্ধি করবে বিষয়টা, এবং আমরা যে যার অবস্থান থেকে ওনাদের পাশে এসে দাঁড়াবো। যেটুকু সাপোর্ট দরকার আমরা ওইটুকু সাপোর্ট সরকারি বেসরকারি সকল জায়গা থেকে আমরা এই সাপোর্টটা নিশ্চিত করব। দিনাজপুরে এই প্রথম দীপশিখার মাঠ জুড়ে বসেছিল প্রতিবন্ধী মেলা। লিলিয়ান ফাউন্ডসের অর্থায়নে প্রতিবন্ধী উদ্যোক্তাদের দেয়া 20টি স্টল নজর কেড়েছে দর্শনার্থীদের। সময় সংবাদ, দিনাজপুর।